জয়িতার বোর্ড এক্সাম চলছে, অনেকখানি চাপ আর টেনশনের মধ্যেই দিন কাটছে। তাই ভাবলাম ছুটি আছে, দুজনে মিলে ঘুরে আসি। ঝটপট রান্না বান্না খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে বাল্যভোগ চিড়ের পোলাও হয়েছিল। আজ দ্বাদশীর জন্য রান্ধন হচ্ছে। আর চিড়ের পোলাও করে ভগবানকে সেবা দিয়েছিলাম, ওটা বাচ্চারা প্রসাদ পেয়েছে। আমি এখানে ডাঁটা বানিয়ে নিয়েছিলাম আর ঢেঁড়সটাকে একটুখানি ভাজা করে নিয়ে ডাঁটাটা দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিলাম। ঢেঁড়সও অনেক এনেছিল আর ডাঁটা অনেক এনেছিল, তাই দুদিন ধরেই রান্না হলো। আর এই সময় সজনে ডাঁটাটা খুব কচি কচি ওঠে, খেতেও বেশ ভালো লাগে। আর ওইদিকে ফুলকপি করছি, অনেক বড় একটা ফুলকপি নিয়েছিল। ডালটাকে সাদলে নিচ্ছে, একটু উচ্ছে ভেজে নিয়েছিলাম, তার মধ্যে টমেটো দিয়ে ফুলকপি রান্না হচ্ছে। ফুলকপি আলু আর ফুলকপি বানিয়ে নিয়েছি ডালনা হবে বলে। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেবো, তারপরে ফুলকপিগুলো তার মধ্যে দিয়ে আবার একটু ভাজা ভাজা করবো। কড়াইশুঁটি দেবো, একটু ছোলা দিয়ে দেবো, এর মধ্যে আদা জিরে আর একটু হিং যাবে, তো সেটাই দিয়ে জল দিয়ে নামিয়ে নেবো। একটু মশলা করে নিচ্ছি, ওই আদা কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে সেটাও দিয়ে দিলাম। হিং একদমই অল্প শেষ হয়ে গেছে, তো যেটুকুনি ছিল সেটাই দিয়ে দিলাম। গরম মশলা দেবো, একটু চিনি দেবো, নামার সময় ধনেপাতা দিলে খুব সুন্দর হয়। একটু চালের গুঁড়ো গরম মশলার মধ্যে গুলে দিয়ে দিয়েছি, একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। হয়ে গেছে, আর একটু মাখো মাখো মতো হয়ে যাবে, তারপর নামিয়ে নেবো। চাটনি করেছিলাম, পাঁপড় ভেজেছিলাম। তো এই রান্নাবান্না, শশা আর এদিকে মিষ্টি দইও ছিল, সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। তো প্রভুজি অফিসে যাবে, অফিস থেকে বলেছে তাড়াতাড়ি চলে আসবো, এসে দুজনে মিলে বেরোবো, কেন জয়িতার পরীক্ষা চলছে আর অনেকখানি চাপ আর টেনশন যাচ্ছে যেদিনকে পরীক্ষা। তো যাই হোক, একটু বেরোবার আছে, তাদের করে আমি আমার কাজকর্ম সেরে নিয়েছি। ফ্রিজ থেকে আনাজগুলো বার করেছিলাম সকালবেলায়, তো এখন তুলে দিচ্ছি, কেন যা যা রান্না করি সেগুলো বার করি, তারপর যেগুলো লাগে না সেগুলো রেখে দিই, পরে তুলি। ফ্রিজে তুলে দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এই এখন বাজে 1:30, প্রভুজি একটু আগিয়ে এসেছে। হাত মুখ ধুয়ে আবার বেরিয়ে পড়লাম। আমাকে বলেছিল জামা কাপড় পরে নিতে, আমিও কাজকর্ম সেরে এখন জামা কাপড় পরে রেডি হয়েছিলাম, তার মধ্যেই চলে এসেছে, ভালোই হয়েছে। তো জয়িতা গোগো দুজনেই ঘরে আছে, এখন বেরোচ্ছি। আর একটু ঘোরাঘুরি করবার, প্রভুজির একটুখানি কাজ আছে, সেটা করে নেবে। তো বাটার দিকেই যাচ্ছি। তো শপিং মলে ঢুকেছিলাম, ভাবলাম যে কিছু কেনাকাটা করা থাকলে। প্রভুজি একটা প্যান্ট দেখছিল আর কিছু জামা কাপড় দেখছিল। তো জামা কাপড় তেমন নেওয়া হয়নি, ট্রাই করে দেখলো, পছন্দ তেমন মতো হয়নি। প্যান্টটা প্রয়োজন ছিল, তো প্যান্ট নিয়েছি। এই গরমে জিন্সের প্যান্ট বা মোটা ধরনের প্যান্টগুলো পরা যাবে না, তাই একটু নর্মাল প্যান্ট অফিসে যাওয়ার জন্য কেনা হয়েছে। তো যাই হোক, সব কটা ট্রাই করে দেখছিলো, তো কোনোটাই জামা কাপড় একটাও ভালো লাগেনি। তো এখন ওগুলো রেখে দিলাম, আর আমার তেমন কিছু নিইনি, জয়িতার জন্য এটা কিছু কিনেছিলাম, নিয়ে এখন বাড়ির দিকে ফিরছি। আর তবু নিচের দিকটা দেখলাম যে আমার কিছু নেওয়া যায় কিনা, কিছু প্যান্ট দেখছিলাম, প্লাজো। তো কাপড়গুলো তেমন ভালো নয়, খুব সিল্ক ধরনের। এমনি দূর থেকে ভালো লাগছে, মানে দেখলে ভালো লাগবে, কিন্তু কাপড় কোয়ালিটি ভালো না। তো চলো, আবার চলে এসেছি। এখন বাজে 3টে, এখন দুটো প্রসাদ পাচ্ছি। যাওয়ার সময় ভগবানকে সেবা দিয়েই গেছিলাম, যেহেতু 1:30টার সময় বেরিয়েছিলাম। এসে আর ওই প্রসাদ পেয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম। ভগবানের জন্য এখন একটুখানি হলুদ মুড়ি বানাচ্ছি, সেটা দিয়ে সন্ধেবেলা ভগবানকে সেবা দেবে। একটু পাঁপড় ভেজেছিলাম, আর এটাই আমরা সন্ধেবেলা প্রসাদ পাই। রাতে তেমন কিছু রান্নাবান্না করবো না, তরকারি আলাদা করে রেখেছিলাম, তাই একটুখানি পরোটা ভেজে নিয়েছি। নারকেল নাড়ু বানিয়ে রেখেছিলাম সেই একাদশী দিন, সেই নারকেল নাড়ু দিয়েই ভগবানকে সেবা দিয়ে দেবো। আর একটু শাক বেছে নিলাম, প্রভুজি ভগবানকে সেবা দিয়েছে। এই লাউ শাকটা আসার সময় কিনেছিলাম দুপুরবেলায়, তো বেছে রাখলাম কালকের জন্য। নারকেল নাড়ু আর পরোটা আর তরকারি দিয়ে শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এই রাতের মহাপ্রসাদ এখন পাচ্ছি সকলে মিলে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।